দাঁড়িপাল্লার গণ জোয়ার শুরু হয়েছে। নগর বন্দরগুলোতে আজ জনগণ জেগে উঠেছে। ইনশাআল্লাহ চাঁদাবাজ আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করা সম্ভব হয়, এই বাংলাদেশের 6 কোটি মানুষ যে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে প্রতি বছর বাজেটে 1,20,000 কোটি টাকার অধিক বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের টাকা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত আমলা আর যারা রাজনীতি করে অর্থ উপার্জনের জন্য, এই রাজনীতিবিদরা তাদের পকেটে পড়ে, জনগণের কোনো সেবা তারা করে না। জামাত ইসলামী ক্ষমতায় আসলে সোশ্যাল সেফটি নেট এই প্রোগ্রামের সকল টাকা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটা পরিবর্তনের একটা হাওয়া লেগে গিয়েছে। এদেশের মানুষ ডাক্তার শফিকুর রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। এজন্য একটি দলের স্বপ্ন খারাপ হয়ে গিয়েছে। কি করেছে তারা? সারা বাংলাদেশে তাদের নেতা কর্মীরা বলছে, যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসে তাহলে মেয়েরা চাকরি করতে পারবে না, আমাদের মা বোনেরা তারা সবাই বোরকা পরে বের হতে হবে। তারা সকল অপপ্রচার তারা শুরু করেছে। এজন্য তারা প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত বক্তব্য দিয়ে তারা লাগাতার কর্মসূচি দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় ইনসাফ কায়েমের সংগঠন, মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমির, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় রক্ষায় দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রিয় গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই গভীর দুঃখের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এই গাজীপুরের মাটিতে কিছুদিন আগে ছাত্রদল সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে নিহত করা হয়েছিল যে নারীকে, রানীর কথা আমি স্মরণ করছি। আমি পাশাপাশি স্মরণ করছি বীরেশ্বরায়ে 7ম শ্রেণীতে অধ্যয়নরত যে বোনটিকে সংঘবদ্ধভাবে যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা ধর্ষণ করে তাকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি তীব্র নিন্দা জানাই জুলাই পরবর্তী যে 75 জন বোনকে নির্দয়ভাবে এই পশুরা গণধর্ষণ করেছে, এজন্য এদেরকে আমরা নিন্দা এবং তিরস্কার জানাই। বাংলার মানুষ জেনে গিয়েছে এরা কতটা পশু আর যন্ত্র জানোয়ারে পরিণত হয়েছে। এরা ক্ষমতায় আসার আগে এখন পর্যন্ত 234 জন মায়ের বুক খালি করেছে। এরা ক্ষমতায় আসার পরে পুরো বাংলাদেশকে জাহান্নামে পরিণত করবে। সুতরাং এখন সময়, যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। গাজীপুরবাসী রুখে দাঁড়ানোর জন্য কি প্রস্তুত আছে? এরা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে কলুষিত করার জন্য অস্ত্রের ঝনঝনানি চালিয়েছিল। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে না। এ কারণে প্রতিটি ছাত্র সংসদ বানচাল করার জন্য কুচক্রী মহল হাইকোর্টকে পর্যন্ত ব্যবহার করে ছাত্রদের অধিকারকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের তরুণ সমাজ লাল কার্ড দেখিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে তাদেরকে বিতাড়িত করেছে। আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে এ সন্ত্রাসী, চাঁদাবাজ আর দুর্নীতিবাজকে এই বাংলাদেশ থেকে চিরতরে লাল কার্ড তারা দেখিয়ে দিবে। তারা এখন জনগণের সমর্থন না পেয়ে চরিত্র হননের কাজে লিপ্ত হয়েছে। আমাদের মোবাইলগুলো, আমাদের মেইল আইডি গুলো হ্যাক করে, টুইটার হ্যাক করে
আমাদের বোনেদের নামে অশ্রাব্য ভাষা ব্যবহার করে রাতের বেলায় আবার প্রস্তুতি নিয়েছে, ওই রাতেই তারা আবার কর্মসূচি দিয়েছে। তার মানে একটা মেটিকুলাস ডিজাইন করে নারীদেরকে তারা যে লাঞ্ছিত করেছে, এই লাঞ্ছনা ঢাকার জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে তারা এটা ব্যবহার করেছে। সেই জানাই তোমাদের নিচু মানসিকতার, এ কারণেই তোমরা ধ্বংস হবা। যেমনি ভাবে প্রতিটা ক্যাম্পাসে আমাদের বোনেদের ছবি বিকৃত করেছিলে, বোনেদের নামে স্লাট শেমিং করেছিলে, বুলিং করেছিলে, প্রতিটি নারী জেগেছিল, প্রতিটি ক্যাম্পাসে নারীরা ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছিল। আজকে নারীরা বসে আছে, জেগে আছে, তারা অপেক্ষা করছে 12ই ফেব্রুয়ারি যে ক্ষণ আসছে। আগামীর 12ই ফেব্রুয়ারি যে সূর্যের উদয় হবে, সে সূর্য হবে ন্যায় ইনসাফের সূর্য ইনশাআল্লাহ। দাড়িপাল্লার গণ জোয়ার শুরু হয়েছে, নগর বন্দরগুলোতে আজ জনগণ জেগে উঠেছে ইনশাআল্লাহ। চাঁদাবাজ আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করা সম্ভব হয়, এই বাংলাদেশের 6 কোটি মানুষ যে দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে প্রতি বছর বাজেটে 1,20,000 কোটি টাকার অধিক বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের টাকা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত আমলা আর যারা রাজনীতি করে অর্থ উপার্জনের জন্য, এই রাজনীতিবিদরা তাদের পকেটে পড়ে, জনগণের কোনো সেবা তারা করে না। জামাত ইসলামী ক্ষমতায় আসলে সোশ্যাল সেফটি নেট এই প্রোগ্রামের সকল টাকা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যদি দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চান, আগামীর 12 ফেব্রুয়ারি সকাল থেকে দাঁড়িয়ে থেকে সন্ধ্যা অবধি নিজের ভোট গুনে এ তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে গাজীপুরবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন জননেতা জনাব মুস্তাফিজুর রহমান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। বক্তব্য রাখছেন জনাব মুস্তাফিজুর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জনসভার মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, প্রিয় গাজীপুরবাসী, সংগ্রামী বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর একটি দলের সাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু বিগত 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে দীর্ঘ 17 মাসে তাদের কর্মকাণ্ড দেখে, তাদের সঙ্গ ত্যাগ করে জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটে আমরা অংশ নিয়েছি। আমরা ভেবেছিলাম এই 17 বছরের হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে এই দলটি বাংলাদেশে একটি ইনসাফের বাংলাদেশ কায়েম করবে। কিন্তু যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বিগত 17 মাসে সারা বাংলাদেশের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সকল বাজিকরদের আস্তানায় তারা পরিণত হয়েছে। আপনাদের মনে আছে পিলখানায় সেনা হত্যার কথা? আপনাদের মনে আছে শাপলা চত্বরে ওলামায়ে কেরামদের হত্যার কথা? আপনাদের মনে আছে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার কথা? যদি মনে থাকে তাহলে আগামী 12 তারিখে এই দাড়িপাল্লা, শাপলাকলি থেকে শুরু করে 11 দলীয় জোটের সকল প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। একটা কথা বলে শেষ করব। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটা পরিবর্তনের একটা হাওয়া লেগে গিয়েছে।
এদেশের মানুষ ডাক্তার শফিকুর রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। এজন্য একটি দলের স্বপ্ন খারাপ হয়ে গিয়েছে। কি করেছে তারা? সারা বাংলাদেশে তাদের নেতাকর্মীরা বলছে, যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসে তাহলে মেয়েরা চাকরি করতে পারবে না, আমাদের মা বোনেরা তারা সবাই বোরকা পরে বের হতে হবে। তারা সকল অপপ্রচার তারা শুরু করেছে। এজন্য তারা প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত বক্তব্য দিয়ে তারা লাগাতার কর্মসূচি দিয়েছে। বলতে চাই বন্ধুরা, জনপ্রিয়তা এভাবে নষ্ট করা যায় না, বরঞ্চ কয়েক গুণ বেড়ে গিয়েছে। আজকে যেভাবে আমাদের মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছে, তোমাদের প্রোপাগান্ডায় কোনো কাজ হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ।